ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহে তাকবীর। আদম সন্তান যেদিন বিপদে পড়ে যাবে, আদম সন্তান ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবেরা, তিনটি স্থানে তোমরা আমাকে খুঁজে পাবে। যার এক নম্বর হাউজে কাউসার। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। দৌড়ে চলে যাবে সাহাবীরা হাউজে কাউসারের দিকে। হাউজে কাউসারের কাছে যদি ও আমার সাথী সঙ্গীরা আমাকে খুঁজে না পাওয়া যায়, দৌড়িয়ে চলে যাবে পিছনের পাল্লায় গোড়ায় গিয়ে দেখবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে যখন সিজদায় পড়ে কাঁদব, ও আমার সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা রে শুনে রাখো, সেখানে যদি আমাকে খুঁজে না পাও, আল্লাহ রাব্বুল আলামিন একটি পুল করেছেন, পদ্মার ওপর নদী, পদ্মার ওপর ব্রিজ হয়েছে, যার নিচে আছে পানি। যমুনার ওপর ব্রিজ হয়েছে, যার নিচে আছে পানি। মেঘনা নদীর ওপর ব্রিজ আছে, বাঙালি নদীর ওপর ব্রিজ আছে, আর নিচে আছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন একটি পুল করেছেন, তৈরি করেছেন। যেই পুল সিরাতের নাম, যার নাম পুল সিরাত। 1500 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে অধিক ধারালো, যার নিচে পানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফুল সিরাতের নিচে দাউ দাউ করে জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি পৃথিবীর মুখে অত্যাচারিত হবে, জালেম হবে, নির্যাতন করবে, অপমান করবে, মানুষদেরকে মানুষ বলে মনে করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকারীর জন্য কাল কিয়ামতের দিন এই পুল সিরাতের পুল তৈরি করে রেখেছে। বলেন নাউজুবিল্লাহ। এই পুল সিরাত আল্লাহ তৈরি করেছেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুনের উপর মাথা দিয়ে এত জোরে জোরে চিৎকার করে কাঁদছেন আর বলছেন, আয়েশা রে, আল্লাহ একটি পুল তৈরি করেছেন, যেই পুলে নারী যাবে, যেই পুলে নবী যাবে, যেই পুলে ওলি যাবে, যেই পুলে মুফতি যাবে, যেই পুলে মুহাদ্দিস যাবে, যেই পুলে নারী যাবে, যেই পুলে পুরুষ যাবে, যেই পুলে ছোট বড় সবাইকেই পার হতে হবে। এই পুল সিরাত পার হওয়া ছাড়া পৃথিবীর কোন মানুষের রক্ষা হবে না। আমি এই পুল সিরাত থেকে ভয় করে কান্নাকাটি করি না জানি আমার অবস্থা কি হয়। ও দিনী মুসলিম ভাই, ও মা বোন আমার, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন না জানি আমাদেরকে ওই পুলের অবস্থা কি করে দেয়। এই জন্য নিজেকে চিন্তা ভাবনা করুন, জুলুম অত্যাচার থেকে নিজেকে বাঁচান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুলুম থেকে বাঁচিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, মুসলমানের ইজ্জত নষ্ট করা। পৃথিবীর বুকে কোনো সময় কোন মানুষের ইজ্জতের উপর আঘাত করবেন না, ইজ্জত নষ্ট করার জন্য চেষ্টা করবেন না। আল্লাহর নবী বলেন, শোনো হে সাহাবীরা, কেউ যদি কারো ইজ্জত নষ্ট করে, কাউকে অপমানিত করে, কাউকে যদি তুচ্ছ-তাচ্ছিল্য করে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়াতে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, অপমানিত করবেন, পরকালে এর জন্য জাহান্নামের আগুন নির্ধারিত। বলেন নাউজুবিল্লাহ। যার একটি প্রমাণ, ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অপমান করছিল, তার গায়ে আঘাত করছিল, আল্লাহ নির্দেশ দিলেন, মূসা এলাকায় থাকা যাবে না, দৌড়িয়ে চলে যেতে হবে, এলাকা পাস করতে হবে, হিজরত করতে হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য দৌড়িয়ে সমুদ্র পার হয়ে যাবেন। দৌড়িয়ে সাথী সঙ্গীদেরকে তখন নিয়ে গেলেন, ডানে ফেরাউনের সৈন্য, বামে ফেরাউনের সৈন্য, পেছনে ফেরাউনের সৈন্য, সামনে সমুদ্র নদী। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গীরা বলছে, ইন্নালা মুদরাকুন, আমরা আটকা পড়ে গেলাম, যাওয়ার কোনো পথ নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে বললেন, কাল্লা ইন্না রাব্বি সায়াহদিনে, কখনোই নয়, আমার প্রতিপালক অবশ্যই আমাকে
হেফাজত করবে, বলেন সুবহানাল্লাহ। ও আমার সাথী সঙ্গেরা, কিসের টেনশন তোমরা করছো, কিসের চিন্তা তোমরা করছো? ইন্না রব্বি সায়াহদিনি, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে হেফাজত করবেন, আমাকে হেদায়েত দান করবেন, আমাকে এখান থেকে বাঁচার একটি পথ বের করে দিবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা রে, তোমার হাতের লাঠিটা এই সমুদ্রের উপর আঘাত করো। এই কথা বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করার সাথে সাথে সমুদ্র মধ্যে দিয়ে একটি রাস্তা হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। ফিরআউন চিন্তা ভাবনা করল, রাস্তা তো পেয়ে গেলাম, মুসাকে এখন আটকিয়ে ফেলবো, ধরে ফেলবো। যখন চলে যাচ্ছিলেন, মাঝখানে যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ চলে এলো যে দুই দিকের পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন হাবুডুবু খাচ্ছে, এখন অপমানিত হচ্ছে। মুসাকে লাঞ্ছিত করার চিন্তা করেছিল, নিজেই লাঞ্ছিত হয়ে গেল। গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি অপমানিত হয়ে গেলেন, এমন অপমান। তখন ফেরাউন বলছে, আমানতু বিমুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম, বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? মুসা এবং হারুনের আল্লাহর উপর ঈমান আনলাম। মুসা এবং হারুনের আল্লাহ, নিজের আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাজ্জি বাদানিকা লিমান খালফাকা আয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাশকে কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রেখে দিলাম। ও আমার দ্বীনি মুসলিম ভাই, মা বোন, বুঝাতে চাচ্ছিলাম হলো, যে ব্যক্তি মানুষের ইজ্জত নষ্ট করবে, যে ব্যক্তি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, যে ব্যক্তি মানুষকে অপমানিত করবে, ওই ব্যক্তি দুনিয়াতে তার ইজ্জত নিয়ে টানাটানি হয়ে যাবে। মানুষ সবাই তাকে অপমানিত করবে, তার ইজ্জত দুনিয়াতে নষ্ট হয়ে যাবে। যার একাধিক উদাহরণ সাহাবী থেকে আছে, যা এত সময় নাই দেওয়ার, একটি উদাহরণ দিয়ে সামনের দিকে গেলাম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথাই বলে গেলেন, ও আমার সাহাবীরা, কোন সময় মানুষের ইজ্জত নিয়ে খেলা করবে না, মানুষের ইজ্জত নষ্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার ইজ্জত নষ্ট করবে এবং তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ রেডি করে রেখেছে, বলেন নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বর, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা 30 বছর হয়ে যায় শ্বশুর বাড়িতে যায় না, এমন লোক সমাজে আছে কি নাই? অনেকে বড় গলায় কথা বলছে, আমার শ্বশুরের কাছ থেকে কিছু টাকা চেয়েছি, টাকা দেয় নাই, তারপরের দিন থেকে আজ পর্যন্ত আর শ্বশুর বাড়িতে যায় না, আত্মীয়র বাড়িতে যায় না, বোনের বাড়িতে যায় না। বোন সম্পদ নিয়ে গিয়েছে দেখে বোনের সাথে সম্পর্ক নষ্ট, ফুবু সম্পদ নিয়েছে এই জন্য ফুবুর সাথে সম্পর্ক নষ্ট। আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবীরা, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শাস্তি দান করবেন, পরকালে তার জন্য জাহান্নামের আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। লিল্লাহি তাকবীর। কোরআনের ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। ঠিক না বেটে? মোসে ডেকেছে মুখ, চেনা যায় না কি কারবার। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসুমার, রেল লাইনেই নেই রে মাজার, বাস লাইনেই সব মাজার। নিজের হবে রয় না খবর, নিজের মায়ের রয় না খবর, মাজারে দেয় শালুক। ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা।